এত উঁচা, মানে প্রায় 3 তলার মতো উঁচা করে এখানে সিঁড়ি বানায় দিয়েছে জাস্ট এখানে এই ভিউটা অনুভব করার জন্য। এখানে আপনারা না আসলে এটা কি বলবো, এটা আমি বলে বোঝাইতে পারছি না যে এখানে এই ভিউটা কত সুন্দর লাগছে। সো আমি আমার ক্যামেরাটা নিচে আছে, আমি ক্যামেরাটা উপরে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি। ফটোটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই জায়গাটা আসতে হবে। আর এটা পুরাটাই ধান ক্ষেত, আর আমি এখন আছি, দেখেন আমি এখন আছি নিজে থেকে অনেক উপরে, আর এটা কিন্তু পুরাটাই ধান ক্ষেত, বহুত বড় মাঠ, শুধু মাঠকে মাঠ ধান ক্ষেত। আমরা শুধু ভাবতাম যে মালয়েশিয়ার সম্পূর্ণ ধান হয়তো বাইরে থেকে ইনপুট হয়, আমরা যে সমস্ত চাউল খাই হয়তো বাইরে থেকে ইনপুট হয়, আমরা ওইগুলো এখান থেকে কিনে কিনে খাই, কিন্তু আমার ধারণা ভুল। এখানে আসার আগে আমার এই ধারণা ছিল, এখানে আসার পরে আমার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে গেছে। দেখেন পুরা মাঠকে মাঠ, ধান আর ধান। আমরা ওই পাশে যাব, ওই পাশে একটা প্লেন রাখা আছে, প্লেনের ওইখানে গিয়ে ছবি উঠবো। তো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকেন, আমরা ওইখানে গিয়ে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো। ঘোরাঘুরি শেষ, আর আমরা এখন বের হব, এখান থেকে বের হয়ে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘোরাঘুরি করেছি প্লাস ভিডিও বানানো হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব হইলো একটা এয়ার এশিয়া প্লেন রাখা আছে, ওই এয়ার এশিয়া প্লেনের ওইখানে। সো ওইখানেও অনেক সুন্দর একটা পরিবেশ, আর অনেক অনেক সুন্দরভাবে ওরা সিস্টেম করেছে। দেখেন এখানে পিছনে এখানে ফটো প্লাস ভিডিও, আর ওই সিঁড়ির পার উঠে যে ভিউটা হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। তো এইখান থেকে আমি এখন বের হয়ে চলে যাচ্ছি, আমার পিছনে চাষার আছে দেখছেন, এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি যাব হইলো ওই পিছনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো আছে ওইখানে যাব। ওইখানে বিমান রাখা আছে, প্লাস ওইখানে অনেক সুন্দর একটা এরকম ছবি ওঠানো প্লাস ভিডিও বানানোর মতো সিস্টেম করা আছে। ওইখানে যাওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করবো। সো লেটস গো বন্ধুরা, ওইখানে যাই। এক সময় যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে থাকাকালীন এরকম মাঠের সাইডে বাঁশের চড়াটের উপরে বসে এমন পাও ধুলাইতাম আর বাতাস খাইতাম, সেই দিনগুলো এখন ফের মনে পড়ে গেল। আকর্ষণটা অনেক জোর। এখন তো ধান অলরেডি পাকার সময়, 1 মাস আগে আসলে অনেক সবুজ শ্যামল, আর সবুজের উপরে যখন লাল বিমানটা দেখা যায়, খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়। বিমানটা অনেক সুন্দর দেখা যায়, দেখেন এয়ারপোর্ট বানিয়ে রাখছে ঘেরা দিয়ে সব। তো বন্ধুরা, এইখানে আসার একটাই উদ্দেশ্য ছিল, যেটা দেখার জন্য। এটা হইলো, আমি টিকটকে এটা অনেক দেখছি, অনেক ভাইরাল। সবুজ শ্যামল পরিবেশের মাঝখানে এই যে দেখেন, সবুজ শ্যামল পরিবেশের মাঝখানে বিমান, দেখেন বিমান, এটা আর কি বানাইছে, এটাই হইলো সব থেকে বেশি আকর্ষণ। এইখানে চারিদিকে সবুজ ধান ক্ষেত, চারিদিকে দেখেন লাইন বাই লাইন ধান ক্ষেত, মাঝখানে একটা বিমান বানিয়ে রাখছে। এখন এটা তার কাটা দিয়ে আর কি বাউন্ডারি করা। আজকে ছুটির দিন, এই জন্য এখানে প্রচুর ভিড়। সারাদিন রোদের মাঝে ঘোরাঘুরি করে ফেসটাও কালো হয়ে গেছে, প্লাস ঘোরাঘুরির মাঝে লেবুর শরবতটা খাচ্ছি, অনেক ভালো লাগছে। পাশে এগুলো সমস্ত খাবারের দোকান, এগুলো সব মালাইদের খাবারের দোকান, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সবাই মালাইদের খাবার দোকান, যেগুলো খাবার আছে এগুলা আমরা বাঙালি সবাই আর কি খুবই কমই খাইতে পারি। এগুলা আমরা চয়েস করে এই লেমন আইসটা কিনলাম, তো পিপাসাটা দূর হবে। তো এখানে আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো, এই এরিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হইলো কলাশিলংগড় এই জায়গাটা। কলাশিলংগড়ে আপনার সিকিন্স এরিয়া, এই আপনারা গিরাপ কিংবা ম্যাপে সিকিনসিং এরকম কিছু একটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমার নামটা মনে হচ্ছে না, আমি এর ম্যাপের এই অ্যাড্রেসটা আমি আপনার
ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, গাড়ি চলে আসছে, আমরা এখন চলে যাবো, ব্যাক করবো। তো বাই বাই।